নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত মুজাহিদ ভাইরা, শতকরা ৯২% মুসলমানের দেশে সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আঘাত দেওয়ার পায়তারা। আজকে রাশেদ খান মেনন সাহেব বলেছেন, যারা মূর্তির বিরোধিতা করে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। আমি বলতে চাই, মিস্টার মেনন সাহেব, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যদি কোনো গোষ্ঠী থাকে, সেই গোষ্ঠী এই দেশের ধর্মপ্রাণ মুসলমান। আপনাদের মতো লোকেরা এই দেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ শক্তি নয়। বাংলাদেশের ইসলাম বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। আমার বন্ধুগণ, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, আমি ওনাকে একটু ধন্যবাদ দিতে চাই। লতিফ সিদ্দিকী জন্মগতভাবে আওয়ামী লীগ, যতবার আওয়ামী লীগ ক্ষমতায় ততবারের মন্ত্রী। হজের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা যখন প্রতিবাদ করেছি, শুধু মন্ত্রীর পদ থেকেই বাদ দেন নাই, আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে বাতিল করেছেন। কুতুবপুর মহলের পাইতায় ইসলামী শিক্ষাকে সংশোধন করা হয়েছিল। আমরা যখন দাবি জানিয়েছি আপনি হস্তক্ষেপ করে ইসলামী শিক্ষাকে সংশোধন করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। তৃতীয় ধন্যবাদ দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। ৩ নম্বর ধন্যবাদ আপনাকে দিব ইনশাআল্লাহ। শেষ কথা বলতে চাই, আল্লাহ মাহমুদ শফি দামাত বারাকাতুহু 2013 সালে আমাদেরকে ডাকছেন মার্চ মাসের 9 তারিখ। দেখা আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব সহ এই দেশের উলামায়ে কেরামকে বলছেন, আমার পক্ষ থেকে আজান দাও। লোকজন ঢাকায় আসতেন। আল্লাহ মাহমুদ শফি সাহেবের পক্ষ থেকে আল্লামা নূর হোসেন কাসেমী এই দেশের উলামায়ে কেরামকে নিয়ে আজান দিয়েছেন। 23 দিনে 70 লক্ষ মানুষের সমাগম হয়েছে। আজকে হেফাজতে ইসলাম আল্লাহ মাহমুদ শফি নূর হোসেন কাসেমী যদি ডাক দেয়, 24 ঘন্টায় কোটি মানুষের উপরে প্রধানমন্ত্রী সহ আজকে যারা মুক্তি শপথ করেছেন তাদেরকে বলতে চাই, আরেকটি 17-74 দেখার আকাঙ্ক্ষা করবেন না। যদি আমাদের কথা আপনারা মানেন, যদি আমাদের আন্দোলন আপনাদের এখানে ঢুকে, 24 ঘন্টার ভিতরে মুক্তি এখান থেকে অপসারণ করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা যেটা শুনেছি যে কোনো ভোট মিটিং হয় নাই, কোন সিদ্ধান্ত হয় নাই, যদি তাই হয়ে থাকে তাইলে নিশ্চয় আপনি এবং আপনার সরকারকে এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করাইবার জন্য একটি চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্ত আপনি নস্যাৎ করবেন। শেষ কথা বলতে চাই, মুরগি চোর শাহরিয়ার কবির টেলিভিশনের রেসিং রুমের ভিতরে বসে বসে আল্লাহ মাহমুদ শফি সম্পর্কে কটূক্তি করে। আরেকজন হলেন জাফর ইকবাল। তিনি বলেছেন হেফাজতের কথায়, ইসলামী শিক্ষাকে সংযোজন করায় উনি দুঃখ পেয়েছেন। আমি বলতে চাই, মিস্টার জাফর ইকবাল সাহেব, আপনার দুঃখ কোনদিন মুছবে না। বাংলাদেশে ৯৭% মুসলমানের দেশে 24 ঘন্টা আপনার দুঃখে কাটবে। আপনি বড় ফাঁস হয়ে চলে যান। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে